সাদা চলবে না, লাল লাগবে আমার, সাদির উদ্দেশ্যে বললেন পরীমণি। চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে আলোচনা যেমন রয়েছে, তেমনি তাকে নিয়ে রয়েছে সমালোচনা। কাজের বাহিরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাটা হয় বেশি। শোনা যাচ্ছে পরীমণি প্রেম করছেন তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে। তাদের একসঙ্গে ঘোরাঘুরি করতেও দেখা গিয়েছে। ইদানিং এমনটাই দেখা যাচ্ছে। পরীমণি তার ফেসবুক পেজে শেখ সাদির গাওয়া গান শেয়ার করছেন। সোমবার এসেছে শেখ সাদির গাওয়া নতুন গান মনে নাই দয়া। এই গানটি পরীমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে এক শব্দের ক্যাপশনও দিয়েছেন। শেখ সাদি সম্প্রতি পরীমণির মামলায় জামিনদার হয়ে নতুন করে আলোচনা এসেছেন। পরীমণির জামিনদার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাদি প্রথম আলোকে বলেছেন, পরীমণি আমার সহকর্মী। যখন গণমাধ্যমে পরীমণির গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনলাম, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। এরপর পরীমণির সঙ্গে আমার কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন। এই জন্য আমিও আদালতে যাই। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আমিও আরেকজন জামিনদার হলাম। এদিকে শেখ সাদির জামিনদার হওয়া প্রসঙ্গে পরীমণি প্রথম আলোকে বলেন, হঠাৎ আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আদালতে যেতে পারিনি। যখন শুনলাম আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আমার সঙ্গে যোগাযোগ করে। এমন পরিস্থিতিতে আমার বন্ধু বান্ধবেরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদিও আমার সহকর্মী, তার সঙ্গেও আমার গতকাল কথা হয়েছে। আদালতে শুনানির সময় সে ছিল এবং জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদি তখন জামিননামায় স্বাক্ষর করে।